দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো কার নামে? পড়ো আল্লাহর নামে। দুনিয়ার মুসলমান ভাইরা, আমাদের পড়াটা যখন নাকি আল্লাহর নামে হবে, দুনিয়াতে চলার পথে আর কোনোদিন আমাদের ইসলামের পথ মিসগাট হবে না, ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, বেশিক্ষণ সময় নষ্ট করব না। আমাদেরকে বানিয়েছেন কে বলছিলেন? আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করা দরকার আছে কি নাই? আল্লাহর সাথে আমরা কিভাবে সম্পর্ক করব? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, আল্লাহর সাথে আমরা কিভাবে সম্পর্ক করব তাও আমাদের জানা নাই। মুসলমান, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করার দরকার, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করব তাও জানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর রহমান মেহেরবান আল্লাহ, আল্লামাল কুরআন। 2 নম্বরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন কোরআনের কথা, আমি মানুষদেরকে কোরআন শিখাইলাম। এরপর আমার আল্লাহ বলতেছেন খালাকাল ইনসান, এরপর আমি মানুষ সৃষ্টি করলাম। বলেন তো মুসলমান, আমরা কি দুনিয়ার মধ্যে আগে জন্মগ্রহণ করছি নাকি কোরআন আগে শিখছি? কি আগে কোরআন শিখছি নাকি দুনিয়ার মধ্যে আগে জন্মগ্রহণ করছি? আগে দুনিয়ার মধ্যে আসছি না, এরপর কোরআন শিখছি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার উল্টো। আমার আল্লাহ বলতেছেন খালাকাল ইনসান, পরে আগে বলতেছেন আল্লামাল কুরআন, আমি আগে মানুষদেরকে কোরআন শিখাইলাম, এরপর আমি মানুষদেরকে সৃষ্টি করলাম। মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন এখানে আমার আল্লাহ উল্টা বলার একটা মাত্র কারণ। বলে কি কারণ? যদি কোনো একটা মানুষ আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, ডাইরেক্ট সম্পর্ক করা যাবে না। বলে তাহলে কি করতে হবে? আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে কি বলছেন দেখেন মুসলমান। সর্বপ্রথম বলছেন আর রহমান মেহেরবান আল্লাহ। প্রথমে কার কথা বলছেন বলেন না? আল্লাহর কথা বলছেন। এরপর আমার আল্লাহ বলতেছেন আল্লামাল কুরআন, আমি মানুষদেরকে কোরআন শিখাইলাম। তার মানে প্রথম হচ্ছে কোরআন, এরপর দ্বিতীয় নম্বর মাঝখানে আমার আল্লাহ দিয়ে দিলেন কোরআন। এরপরে বলতেছেন খলাকল ইনসান, সর্বপ্রথম তফকার মধ্যে হইল আর রহমান আমার আল্লাহ, এরপর হচ্ছে আল্লামাল কোরআন আমার আল্লাহর কোরআন। এরপরে আমার আল্লাহ ইনসানের কথা বললেন। কেন ইনসানের কথা পরে বললেন? কেন কোরআনের কথা আগে বললেন? তার জবাব মুসলমান নাও। একজন ইনসান যদি আল্লাহর সাথে কানেক্টেড লাগাইতে চাই, কোন বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক জড়াইতে চায়, আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করা যাবে না। বলে তাহলে কি করতে হবে? আমার আল্লাহ মাঝখানে দিয়ে দিলেন আল্লামাল কুরআন। আমার আল্লাহর সাথে যদি তুমি সম্পর্ক করতে চাও বান্দা, আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করা যাবে না। তুমি ইনসান যখন নাকি রহমানের সাথে সম্পর্ক জড়াইতে চাইবা, তুমি রহমানের সাথে যখন নাকি ইনসান সম্পর্ক করবা, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। তাহলে মাঝখানে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন। তুমি বান্দা যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাও, তুমি বান্দা যদি আল্লাহর সাথে কানেক্টেড লাগাইতে চাও, তাহলে প্রথমে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আপনি যখন আপনার সম্পর্ক যখন কোরআনের সাথে হবে, সেই কোরআন সম্পর্ক করাই দিবে আল্লাহর সাথে। আমার আল্লাহ বলতেছেন কোরআনের সাথে সম্পর্ক না জড়াইয়া, কোরআনকে মজবুত ভাবে না ধইরা, কোরআনের সাথে সম্পর্ক না কইরা আমাকে পাওয়া যাবে না। আমাকে যদি তুমি বান্দা পাইতে চাও, প্রথমে তোমার সম্পর্ক কোরআনের সাথে লাগাও। তোমার সম্পর্ক কোরআনের সাথে করবা, কোরআন আমার সাথে সম্পর্ক করাই দিবে। বলেন তো মুসলমান, আজকে থেকে কোরআনের সাথে সম্পর্ক রাখবো, 2 হাত তুলে উঠাই দেখাই দে। ও আল্লাহ, আপনার নিজের কুদরতি চক্ষু দিয়ে দেখেন
আমার কিছু যুবক ভাইরা দুই হাত তুলে ওয়াদা করতেছে আপনার কোরআনকে কোনোদিন ভুলবেন না, আপনার পারবেন না। আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে তাআল্লুক রাখবেন। আল্লাহ কোরআনের সাথে তাআল্লুক রাখতে বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করবেন, বলেন আমিন।